বাবারানি, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে ওই বিষয় নিয়ে আলোচনা করলে ফজর পার হয়ে যাইব। আপনাদেরকে বলা হয়েছে আপনাদেরকে চেহারি খাওয়াবে, এই জন্য বাবারা আমার আমি এর কোনো ঘটনামূলক আলোচনার দিকে যাচ্ছি না। আমি সংক্ষিপ্ত নবীর শান একটু বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমরা নবী চাই কি চাই না? আরো জোরগণ চাই কি চাই না? নবীর দুরূদ চাই কি চাই না? বাবারা আমার, যারা যারা আমাদেরকে বুঝাইতে চায়, যারা আমাদেরকে জানাইতে চায় দুরূদের দরকার নাই, মিলাদের দরকার নাই, বন্ধুরা আমার নবীর প্রয়োজন নাই, কথা কয় না? আমরা শুনি কিনা? আমরা বলি, অনেকে আমাদেরকে বোঝায়, অনেকে আমাদেরকে জানায়, অনেকে আমাদেরকে শোনায় দুরূদের দরকার নাই, মিলাদের দরকার নাই। বন্ধুরা আমার, এবার দেখেন দুরূদ শরীফ পড়লে কলব পরিষ্কার হয়ে যায়, কথা কয় না? আমার দুরূদ পড়লে কলব পরিষ্কার হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে বন্ধুরা আমার তোমার জীবনের যত বিপদ আছে সবগুলা কাইটা যাইব। দুরূদ শরীফ পড়লে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব। হইবনি? আর জোর কন্যা হইবনি? বন্ধুরা আমার, নবীর প্রেমিকেরা রে, এই নবীর প্রেমিকেরা গভীর মনোযোগে শোনো। নদীর পার দিয়া, কিসের পার? নদীর মাঝখান দিয়া একটা নৌকা যায়। কি যায়? নৌকা চিনেন? কথা বলেন, নৌকা চিনেন না? যেটা নদীর মাঝখান দিয়ে একটা নৌকা চলে যায়, ওই নৌকাটার সাথে নৌকাটা যখন যায়, নৌকার মাঝি আসিল আমার নবীর প্রেমিক। নৌকার মাঝি কি? কথা বলে না কারা? নৌকার মাঝি কি? আমার নবীর প্রেমিক। খেয়াল করবেন, একটু কথা বলবেন, তারপরে আমি ছেড়ে দিব। নৌকার মাঝি ছিল আমার নবীর প্রেমিক। ওই মাঝি, ওই মাঝি নৌকার মধ্যে বৈশা বৈশা আমার নবীর দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা আইনা বিয়ানা শাহ। জিগির কর, জিগির কর আল্লাহর জিগির করো না, জিগির কর, জিগির কর আল্লাহর জিগির করো না। আমরা আল্লাহর জিগির না করিলে কলব জিন্দা হইবে না। আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা শাহ। এই নৌকার মাঝি আমার নবীর দুরূদ পড়তে 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 নৌকা লইয়া নদীর মাঝখান দিয়ে যাচ্ছে। নৌকার মাঝির দুরূদের আওয়াজ শুনা রে একটা মাছ সাথে সাথে যাচ্ছে, সিলাইয়া কন্যা। ওই মাঝি ভাই আমার নবীর দুরূদ পড়ে, আমার নবীজির দুরূদের আওয়াজ শুনা ওই নবীন মাঝির মুখের থেকে যখন দুরূদটা বাইরে হইল, ওই দুরূদের আওয়াজ শুনা নদীর মধ্যে একটা মাছ সাথে সাথে আমার নবীজির দুরূদ পড়তেছে মাঝির সাথে, চিল্লাইয়া কন্যা সুবহান। কিসে পড়ে? মাঝির সাথে দুরূদ শরীফটা কিসে পড়ে? আমার নবীরে মাছে চিনেনি, ফাঁকি চিনেনি, পশু চিনেনি, বন জঙ্গলার বাঘরিনে চিনল দয়ালো নবীরে। কথা কয় না? আমরা মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। চিনছি না আমরা? আমরা চিনি
ওই মাছ মাঝির সাথে সাথে যখন ওই মাঝির সাথে সাথে মাছটা দুরূদ শরীফ পড়তে পড়তে যায়, হঠাৎ করে একটা জালের মধ্যে ধরা পড়লো। ওই জালের মধ্যে যখন ওই মাছটা ধরা পড়লো, ধরা পড়ার পরেও মাছের জবান দিয়া দুরূদ শরীফ বাইর হচ্ছে। ওই দুরূদ শরীফ বাইর হচ্ছে যখন ওই মাঝির জালের মাঝি ওই জালের ওয়ালার কাছে যখন এই মাছটা ধরা পড়লো, মাছটা ধরা পড়ার পরে এই মাছটা ওই যিনি জাল দিয়ে মাছ ধরে তাকে আপনাদের ভাষায় কি বলে? মাছ ব্যাপারী, কথা কয় না। এই জেলে কি করলেন? মাছটা নিয়ে হাটের মধ্যে বিক্রি করলো। ওই মাছটা যখন হাটের মধ্যে উঠাইল, অনেক বড় একটা মাছ, দেখতে কত সুন্দর দেখা যায়, মনে হয় এটাকে খাইতে ভালো লাগবে, এটাকে খাইতে ভালো লাগবে। এমন সময় ওই বাজারে যাইয়া ওই মাছটা যিনি কিনেছেন তিনি বলেন আমার নবীজির খলিফা হযরত আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি কিনেছেন তিনি কে? একদিক দিয়ে শ্বশুর, একদিক দিয়া শ্বশুর, আরেক দিক দিয়ে হইলো কি? খলিফা। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিটওয়ালা। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন ওমর আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানাই আমি সোনালি জালি চুম খাবো, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে। ঠিক কিনা বাবারা? আমার গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? ওই বড় মাছটা ওই হাট বাজারের থেকে কিনলেন। ওই মাছটা কিনা উনি এবার কি করলেন? বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাইয়া আবু বকর সিদ্দিক এবার ওনার বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, ও আমার বিবি, আজকে এমন একটা সুন্দর মাছ নিয়ে আসলাম, এত বড় একটা মাছ আনলাম, এই মাছটাকে তুমি কাটো, এই মাছটাকে কাইটা তুমি সুন্দর করে বুনা করো, কারণ আমি যাইতেছি। বিবি জিজ্ঞাসা করেন, আবু বকর আপনি কই যান? কই আমি যাইতেছি আমার দয়াল নবীকে দাওয়াত দেওয়ার জন্য। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। কাকে দাওয়াত দিবে? আমার দয়াল নবীকে। আমার দয়াল নবীকে যখন উনি দাওয়াত দিতে যাচ্ছেন, যাইয়া আমার নবীকে দাওয়াত দেন, নবী গো, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দুপুর বেলায় আপনি দয়াল নবীজি আমার ঘরে আপনার দাওয়াত। নবী গো, আজকে দুপুর বেলায় আপনি নবীজি আমার ঘরের মধ্যে আপনি খাবার খাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার ঘরে? আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে উনি খাবার খাইব। উনি যখন আমার নবীকে দাওয়াত দিলেন, আমার নবী বললেন, যাও যাও বকর, তোমার দাওয়াতটা আমি কবুল করলাম, যাও তুমি বাড়িতে যাও। আবু বকর এইদিকে মাছটা বিবির হাতে দিয়া চলে আসলেন আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আমার দয়াল নবী, কামলেওয়ালা নবীজি, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী। আবু বকরের দাওয়াতটা কবুল করলেন। আবু বকর দাওয়াত দিতে গেলেন, দাওয়াত কবুল করলেন। এই দিক দিয়ে আবু বকরের বিবি মাছটাকে কাটলেন, কাইটা এই মাছটাকে সুন্দর কইরা কি করলেন? ধৌত করলেন। এই মাছটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে এই মাছটাকে এবার বুনা করার জন্য নিয়ে গেলেন চুলার মধ্যে। যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ও নবীর প্রেমিকেরা শুনো, কেন আমরা নবীর পাগল রে? কেন আমরা নবীর পাগল? নবী নবী কেন আমরা আশিকে রাসূলেরা করি? নবী নবী শুধু আমরা করি না, নবী নবী আসমানের ফেরেশতারাও করছে। আসমানের ফেরেশতারা আমার নবীর পাগল, কথা কয় না? আসমানের ফেরেশতারা নবীর পাগল, জমিনের ফেরেশতারা নবীর পাগল। বন্ধুরা আমার,
আমার এই আসমানটাও নবীর পাগল, এই জমিনটাও নবীর পাগল, সারা জাহান নবীর পাগল। যত হাজার নবী বন্ধুরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এই দুনিয়ায় আগমন করেছেন, সকল নবী আমার নবীর পাগল। কথা কয় না ঠিক কিনা? সকল নবী আমার নবীর আশিক, সকল নবী আমার নবীর পাগল। শুধু আমরা নবীর পাগল না, আমার বাবারা আমার গভীর মনোযোগ। ওই মাছটা কি করলো? বিবির কাইটা চুলার মধ্যে আগুন দিয়া, বন্ধুরা আমার চুলার ভিতরে যখন আগুন দিলেন, আগুনের উপর যখন কড়াইটা বসায়া দিলেন, ওই কড়াইটা যখন গরম হয়ে গেল, বন্ধুরা আমার ওই পাতিলটা যখন গরম হয়ে গেল, পাতিলের মধ্যে তেল দিলেন। বন্ধু, পাতিলের মধ্যে তেলটা দেওয়ার পরে মাছটা ঢাইলা দিলেন। বন্ধু রে, এই মাছটা যখন ঢাইলা দিল রে, এই মাছটা ভুনা করার জন্য, এখন ও আমার নবীর প্রেমিকেরা, তেল এত গরম হয়ে গেল, মাছটা ভুনা করার জন্য যখন এই মাছটা ঢাইলা দিল, তেল শুকায়া যায়, এই মাছটা ভুনা হয় না। কি শুকায়া যায়? পাতিলের তেল শুকিয়ে যায়, মাছ বুনা হয় না। তেল ডালতে 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 ঘরের লাড়কি গুলাও শেষ, তেলও শেষ, তেলও শেষ, লাড়কি গুলাও শেষ। এই দিক দিয়ে জোহরের আজান হয়ে গেল। আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসলেন, আয়েশা ঘর সাজাইতেছে, আজকে তো রহমাতাল লিল আলামিন আমার ঘরে আসবে। সুবহানাল্লাহ কোন না? আবু বকর ঘরে আয়েশা গো, বিবি রে, আমার মায়ের নবী আমার ঘরে দাওয়াত খাইতে আসবে, কি করতেছো? বিবি ডাক দিয়া কয়, আবু বকর, ও আমার স্বামী, কি মাছ নিয়ে আসলা? এটা এমন একটা মাছ, এটা এমন একটা মাছ, আমার ঘরের লাড়কি গুলাও শেষ, আমার ঘরের তেল গুলাও শেষ, কিন্তু মাছ ভুনা হয় না। আবু বকর বললেন, বিবি রে, কে শুনাইলি, কে শুনাইলি? আমার দয়াল নবী এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আসবে, আমার নবীর সামনে আমি কি খাবার দিব? আমার নবীকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? যাকে আমি দাওয়াত দিয়েছি, মসজিদের হুজুরকে দাওয়াত দিয়া ঘরে আইনা যদি আমি যদি খাবার না দিই, তাহলে আমার বেজ্জতি হইব। বন্ধুরা আমার, আবু বকর ডাক দিয়া কয়, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, সাধারণ কোনো মানুষকে দাওয়াত দিই নাই, সাধারণ কোনো ব্যক্তিকে দাওয়াত দিই নাই, যাকে দাওয়াত দিয়ে আমার আল্লাহ নিচে, আবার আসমানে নিচে। কথা কয় না ঠিক কিনা? ওই নবীকে আমি দাওয়াত দিয়েছি রে বিবি, কি শুনাইলি? এখন আবু বকর চেষ্টা করে, কাজ হয় না, নিজের বিবিও চেষ্টা করলেন, কাজ হয় না। এবার আবু বকর বিবি ডাক দিয়া কয়, আবু বকর, এইটার সমাধান আল্লাহর নবী ছাড়া কেউ দিতে পারত না। ওরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কি আমরা কষ্ট হইতেছে? আর 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট। বাবারা আমার গভীর মনোযোগ, এই নবীর প্রেমিকেরা, আবু বকর বললেন, এটার সমাধান আমার দয়াল নবী ছাড়া কেউ দিতে পারত না। আমার নবী এবার সমাধান দিব। আমার নবী আসলেন, আমার নবী আসার পরে এবার ডাক দিলেন, আবু বকর, তুমি না আমাকে দাওয়াত দিয়েছো, তোমার ঘরে দাওয়াত, আমি আসলাম, খাবার রেডি করো। আবু বকর লজ্জায়, শরমে লজ্জায় কোনো কথা বলে না। আমার নবীর সামনে আইসা আবু বকর চোখের পানিটা ফালাইয়া দিলেন, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নবী গো, নবী গো,
আমার মনে বড় আশা লইয়া আপনি নবীরে আমি দাওয়াত দিছি গো নবীজি, নবী গো মনে বড় মায়া লইয়া আপনার দাওয়াত। নবী গো এটা কোন কারবার হয়ে গেল গো নবীজি, যেই জিনিসটার জন্য আপনি নবীকে দাওয়াত দিলাম ওই কাজটা হয় নাই। আমার নবী আবু বকর কাইন্দো না, কি হয়েছে আমাকে বলো। নবী গো আমি বাজারে যাইয়া বড় একটা মাছ কিনলাম, ওই মাছটা আইনা ঘরের মধ্যে আমি এটাকে কি করলাম, কাটলাম। কাটার পরে নবী গো আমার বিবি এটাকে বুনা করার জন্য যখন রেডি করতে যায়, নবী গো আমার ঘরের তেল শেষ হইয়া যায় কিন্তু মাছ বুনা হয় না, আমার ঘরের লাড়কি শেষ হইয়া যায় কিন্তু মাছ বুনা হয় না। নবী গো আমি আবু বকরের বিশ্বাস, এই বিশ্বাস লইয়া বলতেছি আপনি নবী ছাড়া এটার সমাধান কেউ দিতে পারতো না। আপনি নবী ছাড়া এটার সমাধান কেউ দিতে পারতো না। আমার নবী ডাক দিয়ে কয় কর আমি নবীদের সামনে নিয়ে আসো, সুবহানাল্লাহ কইতেন না, আমি নবীর সামনে নিয়ে আসো। আবু বকর আমার সামনে নিয়ে আসো। আমার নবীর সামনে যখন নিয়ে গেলেন, এ নবীর আশিকেরা রে, আমার নবীর সামনে যখন নিয়ে গেলেন, আমার নবী কয় আবু বকর এটার ঘটনা জানুনি? কয় না ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আতা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি জানলে আর আপনাকে বলতাম না। হে আবু বকর এই মাছটা কইল এমন একটা নদীর মাছ, যেই নদীর মধ্যে মাঝি নৌকা চালায় আর তোমার নবীর উপরে দুরূদ পড়ছিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এটা এমন একটা মাছ, মাঝি নৌকা চালায় তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। এই মাছটা তোমার নবীর জন্য পাগল ছিল। ওই মাঝির সাথে রাতে এই মাছটা তোমার নবী মাঝির সাথে রাতে তোমার নবীর উপরে দুরূদ পড়ছে। হে আবু বকর, ও আবু বকর এই মাছটা দুরূদের কারণে, এই মাছটারে দুনিয়ার আগুন কি, এই মাছটাকে যদি এই মুহূর্তে জাহান্নামের আগুন দিয়াও তেল দিয়া বাজি করে জাহান্নামের আগুন নিবা যাইব, এই মাছ বুনা হইতো না। কথা কয় না ঠিক নেই? জাহান্নামের আগুন শেষ হয়ে যাইব, এই মাছ বুনা। একমাত্র একটাই কারণ, তোমার নবীর দুরূদের খাতির। সুবহানাল্লাহ কইতে না? তাহলে বাবারা আমার নবীর দুরূদ পড়লে জাহান্নামের আগুন, কথা বলে না কেন? নবীর দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন। কে আমাকে কি বললো, কে আমাকে কোন দিকে নিবে সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় আমি নবীর পাগল। কথা বলে ঠিক? আজীব ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পাহাড়ে হাসরে, তোমারি করুণা বিনে তোমারি কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, কেন সে ভুল পথে আমি, কেন সে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে
ফজর কবরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে। বলেন কবরে হাসরে কি হবে আমার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়া আমরার কোনো গতি, আরো জোরে কন্যা আসেনি, আরো জোরে কন্যা আসেনি। নবী গো আপনার প্রয়োজন কেন, নবীর প্রয়োজন কেন? এবার আসেন বাবারা আমার, গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে আমরা ডাকি কেন, আপনাকে আমরা মানি কেন? আমার আল্লাহ বলে আমি হইলাম সারা জাহানের মালিক, সারা জাহানের, কিন্তু আমি মালিক, আমি তো মালিকানা অর্পণ করছি আরেকজনের হাতে। আমি মালিকানা, আমি মালিক, কিন্তু আমি মালিকানা অর্পণ করলাম আরেকজনের হাতে। তিনি বলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। या इलाही कर दो मुझको उस नबी की सामने जिसने किया चाँद का टुकड़ा काफिरों के सामने। या इलाही अपने ज़ाते किबरिया के वास्ते खोल दे दरवाज़ाए रहमत खुदा के वास्ते। या इलाही हर जगह तेरे अता का साथ हो, बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल। या नबी भी फातिमा खैरुन निसा के वास्ते। मबूदो मबूदो अपने की आसमाने ना जमीने ना दरियाয় না পাহাড়ে, আমরা এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। ওই আমার আল্লাহ, আমরার জন্য তোমার মায়া লাগে। अल्लाह बोले आगे यासे अल्लाह, ओ अल्लाह जरो माओ भाया माफ करिया देओ ना रे अल्लाह कबरे राजा। अल्लाह हाथ उठाइलाम अल्लाह तुम्हार दरबारे, माफ करिया दाओ ना गो अल्लाह नूर नबीर खातिर। अल्लाह আমরার মতো গুনাহগার, ওই আল্লাহ নাই ভুবনে আল্লাহ গুনাহ খাতা মাফ কইরা দাও আল্লাহ পীর মুর্শিদের খাतिर। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ,
এই মুহূর্তে খানায় কাবা কত মানুষ তাওয়াফ করে। আল্লাহ যদি মক্কাবাসী হইতাম দৌড়াইয়া যাইয়া খানায় কাবা তাওয়াফ করতাম। যদি রে মদিনাবাসী হইতাম দৌড়াইয়া যাইয়া আমার দয়ালের রওজা জিয়ারত করতাম। আল্লাহ কপাল ভরা যাইতে পারে না নবীজিকে না দেখা, ইয়া আল্লাহ মরণ দিও না। মাবুদ আল্লাহ আজকে মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ করে আমার বাজান মোহাম্মদ মালিক মিয়া, আল্লাহ উনি এই মুহূর্তে এখানে থাকতো। আল্লাহ তোমার হুকুম, যে কোনো একটা সমস্যাতে তুমি অন্য জায়গায় নিয়ে গেছো। আল্লাহ এ বরকতের মাস, আল্লাহ আজকে সব বরাতের খাতিরে ওনাকে তুমি হেফাজত করো। আল্লাহ মোহাম্মদ ফজল মিয়া সাহেব, আল্লাহ মোহাম্মদ আশরাফুদ্দিন চৌধুরী, আমার ভাই অনিক সাহেব, আল্লাহ মাহফিল পরিচালনা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শাহীন আলম সাহেব, আল্লাহ ও মাবুদ পুরসভা বাজার সকল ব্যবসায়ী ও এলাকাবাসীগণ, আল্লাহ ও মাবুদ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমার বাজান রশিদ সাহেব সহ, আল্লাহ মাহফিলের সহসভাপতি আমার বাজান মাহবুবুর রহমান আউয়াল সাহেব, আল্লাহ রিয়াজউদ্দিন আহমেদ সাহেব, মোহাম্মদ টিপু আহমেদ সাহেব, আল্লাহ প্রধান অতিথি সহ, আল্লাহ আমার মুরব্বী বাবারা, আমার কোন মা বোনেরা জানে এই মুহূর্তে হাত উঠাইছে। মাবুদ একটা মা বোন রে তুমি খালি ফিরাই দিও না, আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল কইরা লও। আল্লাহ আমরার প্রত্যেকের দোয়া কবুল কইরা লও। নবী গো আপনি রওজার দিকে তাকাইয়া রইছেন গো নবী। নবী গো আমরা গুনাহ করতে করতে গুনার সাগরে ডুইবা গেছি গো, আমরা কলকটারে মদিনার আয়না বানায়া দাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ আল্লাহ তাদের সহযোগিতার বিনিময় কাল কিয়ামতের দিন ডান হাতে নাজাতের আল্লাহ আমলনামা দান করিও। আয় মাবুদ তোমার কাছে ফরিয়াদ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আইসা যান। আল্লাহ বিশেষ করে অনেক ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ আল্লাহ ওনার মা দুনিয়ায় নাই, আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আরো যাদের মা বাবা দুনিয়ায় নেই প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছেন এক হায়াত দান করো। আল্লাহ ও মালিক তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমরা যেন কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকি পীর মুর্শিদের খেদমত যেন করতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। মওত আইবার আগে আমার দয়াল নবীজির নুরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আয় আল্লাহ আমরার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।